أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের কতগুলো বিষয়ে পরীক্ষা নিল সুবহানাল্লাহ পরীক্ষা কে নিছেন জোরে পরীক্ষা দিছেন কে ফাতাম্মাহুন্না তিনি পূর্ণ সফলতার সাথে পরিপূর্ণতার সাথে আল্লাহর পরীক্ষাগুলো সফলভাবে দিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পরীক্ষা দেবার পরে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে ডেকে বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব মানব জাতির কথা বলেন আমার সাথে আপনার কি মাহফিলে না কবরস্থানে বুঝবো কেমন করে কথা বলেন জবাব দেন আমার আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির নেতা বানাবো তিনি বললেন অমিন যুররিয়াতি আমার বংশধর থেকেও কি এরকম নেতৃত্ব পাবে কেউ তারাও কি পাবে আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন তোমার বংশে যারা জালেম হবে কাফের হবে মুশরিক হবে এই ইমামত বা নেতৃত্বের সৌভাগ্য তারা কোনোদিন লাভ করতে পারবে সারা পৃথিবীর মুসলমানদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহ আছে কোরআন সুন্নাহর বাইরে আমরা কাউকে বাপ বানাতে পারি সাংস্কৃতিক বাপ রাজনৈতিক বাপ আধ্যাত্মিক বাপ তাম পৃথিবীর মুসলমানের আধ্যাত্মিক পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর বিশ্বাসী মুমিনদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রতিটি মানুষের রয়েছে জন্মদাতা একজন পিতা এর বাইরে পিতা বানাবার কোনো সুযোগ নাই আমরা এই কথাটা মাঝে মধ্যে ভুলে যাই রাজনৈতিক কারণে সাংস্কৃতিক কারণে রাজনৈতিক ধাপ্পাবাজিতে পড়ে আমরা এই কথা ভুলে যাই আরো অনেককে বাপ বানাবার চেষ্টা করি ঠিক কিনা কিন্তু জাতির পিতাকে জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে তিনি 10টা পরীক্ষা দিলেন সুবহানাল্লাহ কটা পরীক্ষা তার প্রথম পরীক্ষাটাই ছিল আকলে সালিম তার জ্ঞানের পরীক্ষা যে আকলের মাধ্যমে তিনি আল্লাহর তাওহীদের পরিচয় লাভ করেছিলেন সুবহানাল্লাহ বলেন ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে কোথায় জোরে বলেন বাবেল কি নাম ইতিহাসে তার নাম বেবিলন মাইকের আওয়াজটা পরিষ্কার করো না সাউন্ড বাড়াবে না সাউন্ড কম হলেও চলবে স্পষ্ট আওয়াজ লাগবে পরিষ্কার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন মাঠের মানুষ তো শুনতেছে না স্পিকার চলে পিছনে হরেন চলে তো শোনে না কেন মাইকে সমস্যা না কানে সমস্যা আমার তো তাই মনে হয় মাইকে সমস্যা এতক্ষণ সমস্যা হয় নাই আমি বসার পর কেন হলো
এটাও তো একটা বিষয়। প্রিয় বন্ধুগণ, কথা শোনার চেষ্টা করেন, আস্তে আস্তে বলি। ওনার বাড়ি ছিল বাবেল। কোথায়? ইরাকে। যেই দেশে তিনি বড় হলেন, ওই দেশের আল্লাহর তৌহিদকে বিশ্বাস করার মতো একজন মানুষও ছিল না। কমাও, স্পষ্ট করো। বংশের কিছু লোক ছিল মূর্তি পূজারী, কিছু ছিল চন্দ্র পূজারী, কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু ছিল সূর্য পূজারী। আল্লাহ যে এক, এটা বিশ্বাস করার মতো একজন মানুষও ছিল না। এই পরিবেশে তিনি আল্লাহর তাওহীদের পরিচয় পেলেন আকলে সালিমের মাধ্যমে। বলেন সুবহান। কোরআন শরীফে কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, মাগরিবের সময়। কোন সময়? আকাশ পানে তাকিয়ে দেখলেন নক্ষত্র। তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। আল্লাহ পাক বলেন, নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন, লা উহিব্বুল আফিলিন, ম্লানশীল, যার শক্তি কমে যায়, এই রকম অপরিপূর্ণ কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। দেখলেন চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার আকাশের দিকে তাকিয়ে তিনি চাঁদ দেখলেন। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যেতাম। দেখলেন দিনের বেলা সূর্য। কথা বুঝতেছেন? فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আকাশে তিনি সূর্য দেখলেন। সূর্য দেখে বললেন, এটা আমার রব, এটা বড়। আল্লাহ পাক বলেন, সূর্য যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো, ওই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র আছি। রবের পরিচয় তিনি দিচ্ছিলেন, ঠিক কিনা? এখন একটা আকীদার প্রশ্ন আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন, ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসেন। যতক্ষণ তিনি চাঁদকে রব মনে করছেন, শিরক কি হয়েছে? কথা বলে না। যতক্ষণ সূর্যকে রব মনে করছেন, এটা কি শিরক হয়েছে? আল্লাহর কোন একজন পয়গম্বর শিরক কুফর তো দূরে থাক, একটা কবিরা সগীরা গুনাহ করে নাই। নবুয়ত লাভের আগেও নয়, নবুয়ত লাভের পরেও নয়। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুফাসসির
নিজে নিজে মুফাসসির হয়েছিলেন। उन्हें उनार तफसीरे लिखे दिसेन हजरत इब्राहिम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। हजरत इब्राहिमও কিছু সময়ের জন্য শিরকে লিপ্ত হয়েছিলেন। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস আল আম্বিয়াউ মুনাজ্জাহুন মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহ সমস্ত নবীগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। আরেকটু জোরে। তো কোরআন শরীফের এই অর্থের জবাব কি? এই জবাব জানতেই তো তাফসীর পড়তে হবে। কি পড়তে হবে? মুফাসসির সবাই একমত। হাফেজ জালালউদ্দিন সুয়ুতির শব্দে আমি বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নক্ষত্রকে বলেছেন হাদা রাব্বি, তার সামনে উপস্থিত ছিলেন নক্ষত্র পূজারীরা। তিনি তাদেরকে বললেন হাদা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার বিশ্বাস নয়। সুবহানাল্লাহ। নক্ষত্র যখন ডুবে গেল তিনি দেখাই দিলেন নক্ষত্র পূজারীরা এমন একটা সৃষ্টিকে রব মানো যেটা শক্তি কমে যায়। চাঁদকে আওয়াজটা ডবল হচ্ছে, এটা বন্ধ করো, হয় মাইক সরাও নয় বিল্ডিং সরাও, কমাও, কমিয়ে দাও, হরেনটা কমিয়ে দাও। তিনি যখন চাঁদকে দেখেছেন তখন তার সামনে ছিল চন্দ্র পূজারীরা। তিনি বলছেন হাজা রাব্বি আই হাজা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব, তার বিশ্বাস এটা ছিল না। সূর্যকে যখন দেখছেন তখন ওনার সামনে উপস্থিত ছিল সূর্য পূজারীরা। তিনি বলেছেন হাজা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। শোনো, এই একটাও রব না, রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার যিনি আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়। আমি সেই আল্লাহর মুখাপেক্ষী হলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিমের পরীক্ষা হয়েছে কিনা? প্রথম পরীক্ষা কিসের? আকল, আকলে সালিম, জ্ঞানের পরীক্ষা। যখন তিনি আল্লাহর পরিচয় পেয়ে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ইব্রাহিম তোমার গোত্র সম্প্রদায় সবাই তো পৌত্তলিক, মূর্তি পূজা করে, তাদেরকে আমার তাওহীদের দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা কঠিন ছিল? কথা বলেন। ওনার দল নাই, গোষ্ঠীর সব পৌত্তলিক মুশরিক, উনি ছাড়া তাওহীদ বিশ্বাসী কেউ নাই, আর আল্লাহ বলতেছেন দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন। যে তিনি সোজা ঢুকছেন বাবেলের পূজা মণ্ডপে, মূর্তি পূজারী যত পুরোহিত আর ঠাকুর বসা তাদেরকে বললেন মা হাযিহিত তামাসিল, এসব কি প্রতিমা, ভাস্কর্য, মূর্তি? এগুলো কি? এগুলো তো তোমরা নিজ হাতে তৈরি করেছো, এগুলোর ইবাদত কেন করো? মূর্তি পূজারীরা কোনো জবাব দিতে পারে না, একটা যুক্তি দিছে। কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা দলিল নাই, বাপ দাদাকে দেখতাম মূর্তি পূজা করত, আমরাও করি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মূর্তি পূজারীরা মূর্তি পূজার পক্ষে যে যুক্তি দিছে ওটা দলিল ছিল না যুক্তি ছিল? সাংস্কৃতিক কারণ। কি কারণ? বাপ দাদা করত, আমরাও করি।
এটা সংস্কৃতি, এটা কালচার, এটা কি? আমরাও বাংলাদেশের মুসলমান বাঙালি সংস্কৃতির নামে অসংখ্য শিরকি কাজ করে যাচ্ছি, করি না? স্মৃতিসৌধে মস্তক নত করে পুষ্প অর্পণ করা, এটা মহিমিলা শিরক, শিরকের দিকে ধাবিত করে। একমত আমার সাথে? কথা বলেন। পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের করা, ওখানে হুতুম পেঁচা থাকে। হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা লক্ষ্মীর বাহন, হনুমান থাকে, বানর থাকে। এটা হিন্দুয়ানি সংস্কৃতি, যে সংস্কৃতি থেকে শিরকের দুর্গন্ধ বের হয়। এটা আমরা করতেছি বাঙালি সংস্কৃতির নামে। 21শে ফেব্রুয়ারি আমরা পারতাম ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করতে, তা করি না। কবরস্থানেও যাই না, যাই শহীদ মিনারে। কোথায়? তো শহীদ মিনারে কি ভাষা শহীদরা আছে নাকি? না কবরস্থানে? তো যাওয়া দরকার কোথায়? যায় কই? তো ওইখানে যে কি করে ফুল দেয়, নগ্নপদে শ্রদ্ধা জানে, এটা হচ্ছে প্রস্তর পূজা। ঠিকটা তো ঠিক মতো বলো নাই সাতক্ষীরাবাসী। এই সব শিরক আমরা করতেছি সংস্কৃতির দোহাই দিয়া। কিসের দোহাই দিয়ে? ওরা ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরাও শিরক করতো কি দোহাই দিয়া? সাংস্কৃতিক দোহাই দিয়া। হযরত ইব্রাহিম তখন বিপ্লবের ডাক দিলেন, সুবহানাল্লাহ বলেন। বিপ্লব দেখছেন? আপনারা দেখছেন 24 সালের 5ই আগস্ট। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। বিপ্লব হচ্ছে সিস্টেমকে পরিবর্তন করা, আর অভ্যুত্থান হচ্ছে সেটআপকে চেঞ্জ করা, রেজিম চেঞ্জ করা। সরকার পরিবর্তন হচ্ছে অভ্যুত্থান, আর গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করা হচ্ছে বিপ্লব। তা কি হয়েছে? আগে চুরি ছিল, এখন আছে। আগে দুর্নীতি ছিল, এখন আছে। আগে ধর্ষণ ছিল, এখন আছে। বড় পিশাব যারে বানাইছিলেন ডক্টর ইউনূস, বড় পিশাব। আর আমি বলছি সুদের কারিগর। সেও কি পারছে দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, ধর্ষণ মুক্ত করতে? কিয়ামত তক হাজার সরকার পরিবর্তন হবে, দেশ থেকে চুরি, চামারি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, দুর্নীতি বন্ধ করা যাবে না। সিস্টেমকে বদলাতে হবে আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থার আলোকে। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। একা মানুষ, বংশের সব মূর্তি পূজারী, তিনি একা। লোক নাই, জনবল নাই, লাঠি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। তিনি বিপ্লবের ডাক দিয়ে দিলেন। কিভাবে? তিনি বললেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বিপ্লবের ডাক দিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, পত্তলিকেরা, মূর্তি পূজারীরা, আল্লাহর কসম করে বলছি, অযৌক্তিক এই ধরনের মূর্তি পূজা যদি না ছাড়ো, হাতে বানানো খোদাগুলির ইবাদত না ছাড়ো, আমি তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। তোমরা বাড়ি যাবার সাথে সাথে বাড়ি যাবা। তাই ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা ছিল কি? আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক না সরাসরি? এটা বিপ্লব। এটা কি? এটা কি? তাহলে আমি আজকে বলে গেলাম, এটা ডায়েরিতে লিখে রাখবেন। পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক কে দিয়েছেন? রাজনৈতিক ডাক না তাওহীদের পক্ষে? সুবহানাল্লাহ বলবেন না? ওরা সব বাড়ি গেল, বড় একটা কুঠার হাতে নিয়ে তিনি সব মূর্তি ভাঙ্গা শুরু করলেন। নাক কান সব সমান করে দিয়েছেন।
ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছেন। কিরকম করছে আল্লাহ তাও সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি বললেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে জুজাজা চূর্ণ বিচূর্ণ করে দিল, একটা বড় মূর্তিকে রেখে দিল, যেন ভাঙছেকে প্রশ্ন করতে মূর্তি পূজারীরা তাদের বড় ঠাকুরের কাছে যাইতে পারে। সব মূর্তি ভেঙ্গে সমান। এখানে একটা শিক্ষা নিব আমরা, বলবো আমাদের দেশে তো সনাতনী হিন্দুরা আছে, মূর্তি পূজা করে না? আমরা কি বাধা দেই? তারা তাদের পরিবেশে মূর্তি পূজা করে, এটা তাদের বিষয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা কি মূর্তি পাহারা দিতে পারে? কথা বলেন। মূর্তি যারা বানাবে তারা পাহারা দিবে, সরকারকে তারা ট্যাক্স দেয়, সরকার পাহারা দিবে। কিন্তু আমার দেশে দেখলাম 24-এর 5ই আগস্টের পরে পীর মৌলবী মোল্লা সব যে মন্দির পাহারা দিছে। এটা কত নাম্বার বেদাত হয়েছে জানতে চাই? এটা তো বেদাত না, শিরক, শিরকে আকবার। ঠিকটা তো ঠিক মতো কইলা না। আমরা মূর্তি ভাঙবো না, যেহেতু এটা সেকুলার রাষ্ট্র, ওরা সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু ওরা মূর্তি বানায়, ওরা পাহারা দিবে। বাকিটা দিবে কে? সরকার। আলেম ওলামা, আল্লাহর হাবিবের উম্মত যারা ইব্রাহিমের সন্তান, তারা কোনোদিন মূর্তি পাহারা দিতে পারে না। সেটার প্রতিদান আবার দিছে কলকাতার হিন্দুরা গত মাসে। দেখছেন, হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি। আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। প্রিয় ভাইগণ, আমার এই বক্তব্যের একদিন পর ভারতের যত চ্যানেল, সব চ্যানেল আমার বিরুদ্ধে টকশো শুরু করছে আর প্রকাশ্যে থ্রেট করছে আমাকে হত্যা করবে। আমি বলছি বাড়াবাড়ি করো না। দেখছেন না আমাদের বিজেপি এখন শক্ত হয়ে গেছে। এই জনসমুদ্রের পক্ষ থেকে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে বলবো, সারা জাতি আপনাদেরকে দোয়া দিচ্ছে, আপনাদের প্রশংসায় সারা দেশ পঞ্চমুখ। বিএসএফ এর সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না, যা পাবেন সমানে সব একাকার করে দিবেন। সেনাবাহিনী বিজেপিকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। অস্ত্র লাগবে না, লাঠি নিয়েও যদি বর্ডারের দিকে মার্চ করে, মোদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে পালাবে। বাংলাদেশের ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষা দিবে সেনাবাহিনী, দিবে বর্ডার গার্ড, দিবে বাংলাদেশের মুসলমান। কথা শুনতেছেন? তাহলে ওরা প্রতিদান দিল কি, ভালো না খারাপ? শিক্ষাটা মাঝখানে দিয়ে দিলাম। ইব্রাহিমের উত্তরসূরিগণ মূর্তি পাহারা দিবে না, বরং মানুষকে মূর্তি পূজা থেকে রক্ষা করে তাওহীদের পথে আনবে। সকালবেলা যত পুরোহিত আর ঠাকুর সব এসে দেখে ওদের
হাতে বানানো খোদাগুলো সব উপুত হয়ে আছে, একটারও নাক কান নাই। ওরা বলতে লাগলো এই রকম ধৃষ্টতাপূর্ণ দুঃসাহসিক কাজটা করলো কে? যেহেতু আমাদের যে রাজা নমরুদ সে নিজেও মূর্তি পূজারী, এখন যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে সবাই চিনে ফেলছে কাজটা কে করছে। ওরা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবকের নাম শুনেছি, সেই মূর্তিগুলোর সমালোচনা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। ডাকা হলো হযরত ইব্রাহিমকে। ইব্রাহিম তুমি করছো এগুলো? তিনি সেখানে হিকমা প্রজ্ঞাকে ধারণ করলেন। যদি বলেন আমি করছি তো বাকি মিশন তো সাকসেস হবে না, ধরা পড়ে যাবে। আর যদি বলেন আমি করি নাই তাইলে হয় মিথ্যা। তিনি করলেন তাওরিয়া। কি করলেন? ইমাম বাইজাবি বলেন আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে ওইটাকে বলে তাওরিয়া। কি বলে? যেমন মনে করেন ওনাকে পুলিশ ধরতে আসছে, ওনাদেরকে বললাম না, ওনারা ইনসাল্ট ফিল করবে, এই যে এখানে একজনকে পুলিশ ধরতে আসছে, বুঝলেন? বুঝতেছেন? এখন পুলিশ এসে ওনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি সলিমউদ্দিন? তো যদি বলে আমি সলিমউদ্দিন, ধরা খায় না? যদি বলে আমি সলিমউদ্দিন না, মিথ্যা হয় না? উনি বলল ভাই একটু দাঁড়ান, দূরে যে থুতু ফেলে দূর থেকে বলতেছে যারে ধরতে আসছিলেন সলিমউদ্দিন একটু আগে তো এখানেই ছিল, মিথ্যা হইল? আমি সলিমউদ্দিন না, সলিমউদ্দিন একটু আগে এখানে ছিল, নিজে সরে বললে এখানে সলিমউদ্দিন ছিল। এটা তাওরিয়া, এটা শরীয়তে জায়েজ। বিপদে পড়লে আপনারা যখন বউয়ের কাছে বিপদে পড়বেন তো তাওরিয়া করেন, কারণ বাঙালি বেশি বিপদে পড়ে স্ত্রীর কাছে, কারণ কথার তো ঠিক নাই, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম বললেন এখানে যে বড় সে করছে, মনে মনে আমি তো বড়, যে তৌহিদ বিশ্বাস করে তার চেয়ে বড় কোনো মানুষ আছে? ওরা ধরে নিছে বড় ঠাকুরে করছে, বড় মূর্তি। তিনি বললেন ওরা যদি কথা বলে ওদেরকে জিজ্ঞেস করো কে মারছে কে ভাঙছে। এখন ওরা তো আর কথা বলে না, ওদের তথাকথিত খোদাগুলো সব বোবা। সংবাদ চলে গেল নমরুদের কাছে, নমরুদ তার ক্যাবিনেট ডাকলো, মন্ত্রী পরিষদ, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়। নমরুদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। একটাই সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলবেন। আর তোমাদের ইলাহগুলোকে সাহায্য করো যদি তোমরা কিছু একটা করতেই চাও। যেই কথা সেই কাজ, অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে কাঠের কামান বানানো হলো। কথা বুঝতেছেন? কাঠের কামানের হাতুলিতে তাকে বসানো হলো, হাত পা বাঁধা, অগ্নিকুণ্ডে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের চরম পরীক্ষা নেবার ক্ষেত্রে তখনও ইব্রাহিম খলিলকে ছেড়ে দিলেন না, জিবরিলকে পাঠায় দিলেন। জিবরিল এসে ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ওরে ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে মূল্যবান ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে নমরুদের রাজত্ব মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের দরকার আছে,
কিন্তু তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইব না যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। পরীক্ষা হইছে, কথা বলেন, পাস করছেন। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুনটা শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন না একবার, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম সেদিন হযরত ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মনে থাকবে দোয়াটা? কথা বলেন। ফজরের পর যদি কেউ 7 বার পড়ে, মাগরিবের পর 7 বার, 24 ঘন্টায় কয়বার হইল? হাদিস সাক্ষ্য দেয়, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটা কেউ যদি সকালে 7 বার পড়ে, সন্ধ্যায় 7 বার পড়ে, সে বান্দাকে 24 ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লেমিনেটেড করে দিবেন। কোন বুলেট বোমা, জাদুটোনা, ঝড় তুফান, বিপদ আপদ 24 ঘন্টা তার শরীরে লাগবে না। মনে থাকবে? চলে গেলেন আগুনে। তাবারিতে এসছে 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন, কোন ইসরায়েলি বর্ণনায় এসেছে 40 দিন, সেটা মওজু। 3 দিন বা 7 দিন পর তিনি আগুন থেকে বেরিয়ে আসতেন। এত আসতে বললেন মুসলমান। তিনি আগুনে থাকা অবস্থায় আজার নাম শুনছেন না? আজার এই আজার নমরুদের প্রাসাদের ছাদে দাঁড়ায়া দেখতেছে হযরত ইব্রাহিমের কি হলো। দেখে আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগিচায় হযরত ইব্রাহিম হাঁটতেছেন। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব, তিনি একমাত্র সত্য রব, তিনি কত উত্তম প্রতিপালক। আমরা তোমাকে আগুনে দিলাম, আর তিনি তোমার জন্য আগুনকে বাগান বানায় দিলেন। আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলে নাই। তা দেখে অসংখ্য লোক ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। ওনার ভাতিজা লূতকে আল্লাহ নবী বানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে পাঠায় দিলেন জর্ডানে। কোথায়? জর্ডানে ছিল সমকামীরা। সমকামী বুঝেন? কথা সমকামী বুঝেন না? পুরুষে পুরুষে বিবাহ, নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে বিবাহ, নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে একদল এনজিও আর বিদেশিদের চক্র বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে সমকামিতাকে প্রমোট করছে। এর চেয়ে ঘৃণ্য, নিকৃষ্ট, হারামার কাজ লূত আলাইহিস সালামের কথা তারা শোনে নাই, আল্লাহ আযাব দিলেন, সব ধ্বংস হয়ে গেল। সমকামীরা, কাফেররা ওখানে মাটিতে গর্ত হয়ে সমুদ্র হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত সেই সমুদ্রে কোনো মাছ থাকতে পারে না। ওটার নাম হচ্ছে ডেড সি, মৃত সাগর। কি নাম? হযরত ইব্রাহিমের পরীক্ষা শেষ হলো না, আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী ও সন্তান সবাইকে নিয়ে বাবেল থেকে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন চলে যাও। তিনি মিশর হয়ে ফিলিস্তিন চলে গেলেন। পরীক্ষা শেষ হইল না, আল্লাহ নির্দেশ করছেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় ছেলে ইসমাইলকে বাক্কায় রেখে আসো, মানে মাক্কায়। সুবহানাল্লাহ বলবেন।
হযরত ইব্রাহিম কোনো প্রশ্ন করে না, আল্লাহ এটা কেমন হুকুম। চলে গেলেন তিনি স্ত্রীকে নিয়ে, সন্তান ইসমাইলকে নিয়ে বাক্কাতে। মক্কার নাম কি? জোরে, বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কাকে আল্লাহ বলছেন কি? বাক্কা। বাক্কা কেন বলছেন? সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্য, বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় আগমন করেছেন রাসূলুল্লাহর ইজ্জতে, দুনিয়া সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোন অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে পারে নাই। মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। শুধু রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা খেয়াল রাখছেন। ফিলিস্তিনে ইব্রাহিম খলিলের রওজা আছে না, সেখানে কি হামলা হয় নাই? কথা বলেন। বখতে নসর 3000 বছর আগে হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করছে। মুসা আলাইহিস সালামের কবর হচ্ছে মিশরে। কোথায়? মিশর ও ফিলিস্তিনের সীমান্তে, মিশর অঞ্চলেই পড়ছে, কাসিবুল আহমার মিশরে। সেই মিশরীকে হামলা হয় নাই? কথা বলেন। কিন্তু আব্রাহা থেকে শুরু করে আজ পর্যন্ত কোন অত্যাচারী শাসক মক্কায় হামলা করতে পারছে? কারণ মক্কা হচ্ছে আল্লাহর হাবিবের মৌলিদ, রাসূলুল্লাহর আগমনের জায়গা মক্কা। সুবহানাল্লাহ বলেন। এদিক তাকান, মনোযোগ দিয়া শুনতে হবি। শুনতেছেন তো প্রিয় ভাইরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, হযরত ইব্রাহিম হাজেরাকে এবং ইসমাইলকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন কোনো বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, পানি নাই, মানুষও নাই। সুবহানাল্লাহ, কত কঠিন পরীক্ষা ছিল। জমজম কূপের কাছে আপন স্ত্রীকে বসালেন, কোলের মধ্যে ইসমাইলকে দিয়ে তিনি ফিরে আসতেছেন। কোনো বিদায় নাই, কুশল বিনিময় নাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন, মানে স্বামীকে। একবার, দুইবার, তিনবার কোনো জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, এটা কি আপনার মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন, শুনে রাখো হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ সিদ্ধান্তের বাইরে একটা কদম ফেলার ক্ষমতাও রাখে না। চলে গেলেন। আমি দীর্ঘ ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। পানি ফুরায় গেল। হযরত হাজেরা সাফা মারওয়ায় দৌড়ালেন পানির জন্য 7 বার। কয়বার? আল্লাহর এই কৃত দাসীর, আল্লাহর এই দাসীর এই দৌড়টা আল্লাহ এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হাজীদের সাই করতে হয়? কথা বলে না। সাই করতে হয়? হয়তো সাই। নিরাশ হয়ে তিনি যখন ফিরে আসলেন সন্তানের কাছে, দেখেন সন্তানের পদাঘাতে আল্লাহ তাআলা মাটি ফুরিয়ে জমজম কূপ তৈরি করে দিয়েছে। ওনার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় তিনি পানিকে বলতে লাগলেন জম জম, মানে থামো থামো। পানি থেমে গেল। তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। পরিতৃপ্তির সাথে কূপের পাশে তিনি বসে আছেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামানের একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, জুরহাম কবিলা। তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদের পানি শেষ।
পানির সন্ধানে তারা সাফা পর্বত পার হয়ে জমজম কূপের কাছে আসছে। তখন জমজম কূপ মাত্র শুরু। জুরহাম কবিলার লোকজন এসে দেখে স্বচ্ছ পানির একটি ফোয়ারা, ফোয়ারার পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিষী নারী, সুবহানাল্লাহ। আর তার কোলে আছে হীরকখণ্ডের মতো সুন্দর একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। তারা বুঝতে পারলো এই নারী সাধারণ কোনো নারী নন, এই কূপ সাধারণ কোনো কূপ নয়, আর এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়। আদবের সাথে তারা বলল, মা, আমাদের পানি ফুরিয়ে গেছে, আপনি অনুমতি দিলে আমরা এই কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দারা শুনে রাখো, এই কূপ আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। ওরা জমজম পানি পান করছে। জমজমের প্রতিটা ফোঁটায় রহমত, বরকত, শেফা। এক এক ঢোক পানি পান করার সাথে সাথে ওদের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সব চলে গেছে। ওরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল আর ইয়ামান যাবে না। সুবহানাল্লাহ। ওরা হযরত হাজেরাকে বলল, আপনি অনুমতি দিলে এখানেই আমরা বসবাস করতে চাই। তিনি বললেন, বসবাস করো। সাফা মারওয়ার চারপাশে তারা বাড়িঘর নির্মাণ করলো। ধীরে ধীরে মক্কা নগরী তৈরি হওয়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বড় হতে লাগলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহু আকবার। হযরত ইসমাইল যখন পিতার সাথে কাজকর্মের বয়সে পৌঁছলো, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, এক বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 10 বছর, আরেক বর্ণনায় 13 বছর, সকল বর্ণনায় তিনি ছিলেন নাবালেগ। কি ছিলেন? হযরত ইব্রাহিম ফিরে আসছে। পরীক্ষা কয়টা হয়েছিল? 10টা। 10 নাম্বার সবচেয়ে কঠিন পরীক্ষা চলে আসলো। আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করো। কথা বুঝতেছেন? কোরবানি আর কয়দিন বাকি? কথা বলেন। তা আমাদেরও পরীক্ষা আছে না নাই? বলবো আর কয়েক মিনিট পরে। স্বপ্নে দেখার পর তিনি সন্তানকে বললেন, প্রিয় বৎস, আমি দেখি স্বপ্নে তোমাকে আমি জবাই করছি, তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন পুত্র। নাবালেগ পুত্র জবাব দিল, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করুন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুমের সামনে অনতিবিলম্বে আমি ধৈর্যশীলের মতো আমার গর্দানকে উৎসর্গ করে দিতে চাই। যেই কথা সেই কাজ। নিয়ে গেলেন মিনাতে। কোথায়? হাজী সাহেবরা 8 তারিখ যাবে কই? মিনা। 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালিফা, 10 তারিখ মিনাতে শয়তানকে পাথর মারবে, কোরবানি দিবে, তারপর মাথা মুন্ডন করে তোয়াফে জিয়ারত করবে। ঠিক না? এগুলো জানেন তো? আল্লাহ যখন হজ করার সুযোগ দিবে এমনি এমনি জেনে যাবেন ইনশাআল্লাহ। মিনাতে নিয়ে গেলেন। সন্তান প্রস্তুত, পিতার হাতে ছুরি, সূর্যের আলোতে তা চকমক করছে। শুধু হযরত ইসমাইল বললেন, বাবা, 3টা আবদার আছে আপনার কাছে। কয়টা আবদার? আমার প্রথম আবদার হচ্ছে, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদে ইনদা যাবহে। বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন, পিছন দিক থেকে জবাই করবেন। কারণ সামনে দিয়ে জবাই করতে গেলে, আমার চেহারার দিকে তাকালে, আমার ভালোবাসা আপনার অন্তরে জাগলে হতে পারে আল্লাহর হুকুম মানতে বিলম্ব হয়ে যাবে। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। তৃতীয় আবদার, হাত পা শক্ত করে বেঁধে নিবেন, যেন আমি ছটপট করলে আল্লাহর হুকুম মানতে আমার ব্যাঘাত না হয়।
হযরত ইব্রাহিম বললেন সব শর্ত মেনে নিলাম। আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ কমপ্লিটলি করে ফেলল, আসলামা না আসলামা, তাসনিয়ার সিগা। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, পিতা পুত্রকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে। হযরত ইব্রাহিম ছুরি লাগাই দিয়েছেন। ছুরি চলতেছে, কাটতেছে না, কারণ আল্লাহ ছুরিকে নোটিশ করছেন, ছুরি তোমার কার্যক্ষমতা শূন্য হয়ে যাক। তীব্র শক্তি প্রয়োগের পর তিনি দেখেন সন্তানের গর্দান কাটে না। আকাশ পানে তাকায় আছেন। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা নেওয়া আমার দরকার ছিল, জবাই দরকার নাই। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করছো। আমি তোমার মনের সদিচ্ছা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি ফিদিয়া পাঠায় দিলাম, বেহেশত থেকে দুম্বা আসলো, তুমি জবাই করো। তিনি জবাই করলেন, শুরু হয়ে গেল কোরবানির সিলসিলা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন কিনা কথা বলে না। তার মাধ্যমে যে কোরবানি চালু হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরবানি উম্মতে মুহাম্মাদীর জন্য ওয়াজিব করে দিয়েছেন। এখানে আমাদের পরীক্ষা আছে। কি আছে? দিলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আপনারা কোরবানি করবেন গোশত খেতে নাকি প্রেস্টিজ স্ট্যাটাস রক্ষা করবেন? এটাই তো হয় আপনাদের মধ্যে। পাশের বাড়িতে 3 লাখ টাকা, আপনি কিনছেন 3.5 লাখ টাকার গরু। এটা কোরবানি হবে না গোশত খাওয়া হবে? কথা বলে না। কোরবানির উদ্দেশ্য এই নয় গোশত খাওয়ার মহা উৎসব। কোরবানি হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল চূড়ান্ত পরীক্ষা দিয়ে সন্তানকে ছুরির নিচে স্থাপন করেছেন। তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা কোরবানির সিলসিলা চালু করে দিয়েছেন। আমাদেরকেও পরীক্ষা দিতে হলে আমরা রাজি আছি। কথা বলে না। আমাদের সামনের পরীক্ষা কি? জোরে বলতে হবে। পারবো তো ইনশাল্লাহ পাস করতে? নিয়ত ঠিক করতে হবে। কোরবানির পশু সুদের টাকায় কিনলে কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়তে কিনলে কোরবানি হবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশতগুলো, রক্তগুলো পৌঁছে না, তোমাদের দিলের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। কার গরুটা বড় কারটা ছোট এটা আল্লাহ দেখেন না, কার নিয়ত সহি এটা দেখেন। নিয়তের পরীক্ষাটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? পারবেন না ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না প্রিয় বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি, এখন বিদায় নিব। এই বসো। মুনাজাতের আগে আর উঠাউঠি নাই। একটা লোক উঠার চেষ্টা করবেন না। হাজার হাজার লোক একসাথে মুনাজাত করে উঠবেন। প্রিয় বন্ধুগণ, আমি বিদায় লগ্নে কয়েকটা কথা বলে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলে না। বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, আওয়ামী লীগও আছে। যদি বলেন আওয়ামী লীগ নাই, এটা মিথ্যা হবে। সব দলের লোক আছে, আছে না? আপনাদের মধ্যে মতভেদ আছে, রাজনৈতিক থাকুক। আমার করজোর অনুরোধ হচ্ছে 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টি ইস্যুতে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে 3টি নিকৃষ্ট অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে।
তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, এটা জানেন আপনারা। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল এই কথা বিশ্বাস করে না। তো তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, আর উপাসনালয়কে মসজিদ বলে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের পাশে শ্যামনগরে তাদের আস্তানা আছে। এটা জানেন আপনারা? বাংলাদেশে তারা 100 আস্তানা করছে, 100। তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। তাদের আস্তানা কি মসজিদ হতে পারে? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। হিন্দুদের উপাসনালয় যেমন মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা, তারা তো ইহুদিদের চেয়েও বড় কাফের। তাদেরটা মসজিদ নয়, সেটাও শয়তানি আস্তানা। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ।
এটা থেকে সাবধান থাকবেন। এরা বলে দজ্জাল বলতে কিছু নাই। তো দজ্জাল বলতে কিছু না থাকলে ঈসা নামবে কেন? প্রশ্ন আসে না? তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন বৈধ। এরা 64টা ডিস্ট্রিক্টে কাজ করছে, হিজবুত তাওহীদ। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, যাদের ছদ্ম দল হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে খ্রিস্টান বানায় আর বলে আপনিও মুসলমান, তবে আপনি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বলেন। 78 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, মায়ানমারের কুকিচিন প্রদেশ আর ভারতের মিজোরাম, এই 3টা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনার কি তা মেনে নিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা মেনে নিব না। সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? রাজনৈতিকভাবে মারামারি আর করবেন, কাটাকাটি করবেন না, দ্বীনের স্বার্থে সব এক হয়ে যাবেন সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। এখানে যারা আজকের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আলহামদুলিল্লাহ এখানে ভাই বসে আছেন, ধর্মীয় শিক্ষক এই স্কুলের। তারপরে প্রধান অতিথি আমিরুর রহমান আমিন, এই ভাইও বসে আছেন কষ্ট করে। তারপরে আমাদের গাজী আব্দুর রফিক কই, আপনার সাথে পিকে মিতালি সংঘ, এটার যিনি আহ্বায়ক সভাপতি, কোথায় উনি? আছে বোধ হয়। আমি সবার জন্য দোয়া করি, যারা যারা এই প্রোগ্রামটি সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ তাদের সকলকে আজরুন আজিম দান করুক। মুনাজাতের আগে 11 বার ইস্তেগফার করুন। প্রিয় বন্ধুগণ, আসুন মোনাজাত করি। কি প্রশ্ন আছে না? দাও দাও দাও, আমার হাতে দাও। কিছু প্রশ্ন আসছে, উত্তর দিয়ে দিব। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের কেন্দ্রীয় বাজার জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ মিলাদ কিয়াম হয়ে আসতেছিল, কয়েক বছর যাবৎ এখন আর কিয়াম হয় না। এই বিষয়ে অনুগ্রহ করে কোরআন হাদিসের আলোকে আলোচনা করতেন। দেখুন, সংক্ষেপ উত্তর দিয়ে দিচ্ছি। মিলাদ যেটা, মিলাদ শরীফ পড়া সওয়াবের কাজ, ইবাদত এবং সুন্নতে সাহাবা। আর মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। কেউ যদি করে সোয়াব পাবে, আর কেউ যদি না করে মুস্তাহাব মনে করে তার কোনো গুনাহ হবে না। কিন্তু যেখানে অধিক সংখ্যক লোক কিয়াম করতে চায়, সেখানে ইমামের জন্য আবশ্যক হচ্ছে তাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করা। এটা তার দায়িত্ব। দুই পক্ষের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল, আদালতে মামলা চলমান। হঠাৎ এক পক্ষ ওই বিরোধী জমি মসজিদে দান করে দেয়। অন্যের জমি দান করলে সেটা মসজিদের জন্য দান বলে গণ্য হবে না। যে জমির মালিক সে দান করলেই সেটা মসজিদের জন্য নেওয়া জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথরে কতবার চুম্বন করেছিলেন? এটা তো সিরাতের কিতাব দেখে বলতে হবে, তবে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করেছেন। বাবরি চুল রাখার কারণে অনেকেই খারাপ মন্তব্য করে। যারা বাবরি পছন্দ করে না তাদের সম্পর্কে দয়া করে কিছু বলবেন। 3 প্রকার চুলই তো সুন্নাত, 3টাই বাবরি। একটা হচ্ছে কানের লতির নিচে
স্কন্ধের উপর পর্যন্ত, আরেকটা হচ্ছে কানের লতির উপরে, বুঝলেন, আরেকটা হচ্ছে কানের লতি বরাবর। এই তিনটা চুলই বাবরির মধ্যে পড়ে। বাবরি বলা ঠিক না, এটাকে আমরা বলবো সুন্নতি চুল। আর চুল ছোট করে রাখা এটা সুন্নত না, মুস্তাহাব। মাথা মুন্ডন করাও সুন্নত নয়, মুস্তাহাব। মিলাদ শরীফের কিয়ামের ব্যাপারে বেশি প্রশ্ন এসেছে, ঠিক না? আচ্ছা ভাই, মিলাদ শরীফের কিয়ামের ব্যাপারে বেশি প্রশ্ন এসেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মিলাদ শরীফে কিয়াম করার উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দাঁড়ানো অবস্থায় সালামটা পাঠানো, এই তো। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলে না। জনপুর ফুরফুরা এবং ওলামায়ে দেওবন্দের বিরাট অংশ মিলাদ শরীফে কিয়াম করতেন, আমরাও করি। মুস্তাহাব মুস্তাহসান মনে করি, আদবের খেয়ালে করি। আদবটা কি? যে সালামটা রাসূলুল্লাহর কদমে পাঠাবো বিনয়ের সাথে, আদবের সাথে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দরুদ পাঠাও আর সাল্লিমু তাসলিমা। সালামটার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটু আদব শিক্ষা দিয়েছেন। সাল্লু সালাতান বলেন নাই, সাল্লিমু তাসলিমা বলছেন। দরুদ শরীফ বসেও চলবে, শুয়েও চলবে, দাঁড়াও চলবে। সালামের ক্ষেত্রে আল্লাহ বলছেন, সালাম জানাও বিনয়ের সাথে, আদবের সাথে, একনিষ্ঠ চিত্তে। সেজন্য দাঁড়িয়ে সালাম জানানোটাকে আমরা আল্লাহর কোরআনের হুকুমের মুআফিকাতি মনে করি, কিন্তু এটাকে ফরজ ওয়াজিব সুন্নত বলা হয় না, মুস্তাহাব বলা হয়। মুস্তাহাব মনে করেই করা হয়। আপনাদের কোনো সমস্যা আছে? থাকা উচিত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু সালাম পড়ে, দরুদ সালাম পড়ে দোয়া করি। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহি النبوة وحكما لا نبي بعده. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আমার দুটো কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসির, এটা নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসির, এটা নিয়ে যাবেন। আমাদের দরবার শরীফে, আমাদের জামিয়াতে যারা উচ্চ শিক্ষা নিতে চান আরবি লাইনে, তারাই প্রসপেক্টাসটা নিয়ে যাবেন। সভাপতি, আপনার বক্তব্য আছে? প্রধান অতিথি দোয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা পিডিকে মিতালি সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ রাশি মাফ করে দাও।
হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে নিয়ে হাত তুলেছি, আমি সহ যত নরনারী এখানে হাত তুলেছে সবার হাতকে কবুল করে নাও। আল্লাহ আলোচনার শুরুতে আমি বলেছিলাম দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। যদি আমার গুনাহের কারণে দোয়ার তওবা কবুল না হয়, কাল কিয়ামতের দিন আমি লজ্জিত হয়ে যাব। আমার গুনার দিকে লক্ষ্য না করে রব্বুল আলামিন তোমার বান্দাদের গুনার দিকে লক্ষ্য না করে তোমার কোরআন কারীম সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ সবার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আর আমাদের সকলকে তোমার ওলির কাতারে জায়গা করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছেন তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দিন, প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দিন। রব্বুল আলামিন পিডে কি মিতালি সংঘ যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে কলিজার টুকরা যুবককে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতবে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেককে নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে বারাকা দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে। আর যদি পারেন সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চান, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওলির কাতারে জায়গা করে দিবেন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين কিতাবগুলো স্টেজের বাম পাশে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।